হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দূরের বন্ধু, কাছের বন্ধু সকলকে। তো দেখো, এখানে একটা কচি লাউ নেওয়া হয়েছে। এখন এই লাউটাকে ভালো করে আগে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপর এটাকে ছুলে নিয়ে এভাবে কেটে নিয়েছি। আর এখানে একটা মাছের মাথা, রুই মাছের মাথা, এটাকে এখন লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মেখে নিয়ে এখন এটাকে গরম তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নেব। এখন নামিয়ে নিয়েছি। এখন এর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম 4টা। দিয়ে এখন এর মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে দেব। লঙ্কাটাকে একটু ভালো করে একটু ভেজে নিয়ে তারপর তেজপাতা দিয়ে দেব। তো তেজপাতা দিয়ে দিলাম 2টো। তারপরে এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গোটা জিরে। গোটা জিরেটা ভেজে ওঠার সাথে সাথে এখন এর মধ্যে একটু আদার পেস্ট দিয়ে দিলাম। আদার পেস্টটাকে দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর এখন এর মধ্যে বিচি ছাড়িয়ে টমেটো দিয়ে দিলাম। এখন একটু নেড়ে নিচ্ছি। তো তেল আমি খুব একটা বেশি দিইনি, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো এইভাবে একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে লাউগুলোকে দিয়ে দিচ্ছি। তো এখন সব লাউগুলোকে এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এখন একটু লবণ দিয়ে দিলাম এর মধ্যে। লবণটা দিয়ে এখন নাড়িয়ে নিচ্ছি। তো এইভাবে ভালো করে নাড়িয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব হলো তো দেওয়ার আগে হলুদ দেবো। তো দেওয়ার আগে আর একটু ঢেকে দেবো। তা একটু ঢেকে দিলাম। তো এখন দেখো ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, অনেকটা মজে গেছে। তো এখন এর মধ্যে একটা কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখন এর মধ্যে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি লাউয়ের সাথে। তো এইভাবে মিশিয়ে নিয়ে আবার এটাকে একটু ঢেকে দেব। তো এখন আবার একটু ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পরে দেখো ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু জিরের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর এখন এর মধ্যে মাছের মাথাটাকে দিয়ে দিলাম। মাছের মাথাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি লাউয়ের সাথে। দেখো লাউটা মজে একদম অল্প হয়ে গেছে। এখন মাছের মাথাটা আস্তে আস্তে যতটুকু গলে যাবে গলে যাবে। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে সামান্য অল্প চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম। আর এখানে দেখো, এখানে ধনে পাতা এনেছে কত এরকম, মানে বুড়ো বুড়ো ধনে পাতা। তো এই শিকড় শুদ্ধ আনতে বলছিলাম, এটা লাগিয়ে দেবো আমি। তো এখন এর মধ্যে দেখো একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে যে ধনে পাতাটা, বিলাতি ধনে পাতাটা দিয়ে দেব। এখন এর মধ্যে বিলাতি ধনে পাতাটা দিয়ে দিলাম।
দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তারপর এখন দেখো ঢাকনা উঠিয়ে এখন আমার রান্নাটা হয়ে গেল। এখন আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এইভাবে রান্নাটা হয়ে গেল। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্টস ও সাবস্ক্রাইব করে পাশে আসবে। আমিও তোমাদের পাশে থাকবো। আর বন্ধুরা, তোমরা সবাই যেন ভালো থাকো, সুস্থ থেকো এবং অবশ্যই আমার পাশে থেকো। নমস্কার।